হ্যালো বন্ধুরা, আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তোমরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুব উপকারী একটি ভিডিও হতে চলেছে। এই ভিডিও দেখার পর শতকরা অঙ্কের সমাধান খুব সহজেই করতে পারবে। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে হবে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। In an examination, Sumit scores a total of 626 marks out of 850. What is his approximate percentage in the examination? একটি পরীক্ষায় সুমিত 850-এর মধ্যে 626 পেয়েছে। পরীক্ষায় তার আনুমানিক শতাংশ কত? রিকোয়ার্ড পার্সেন্টেজ 850-এর মধ্যে 626 পেয়েছে। এর শতকরা হার নির্ণয় পার্সেন্টেজ। 0 আর 0 কেটে দাও। 5 দুগুণে 10, 5 17, 85। এইবার এইটার সঙ্গে এটা গুণ করো। গুণ করলে এটা হয় 22 17 ইকুয়াল টু এটার সঙ্গে এটা ভাগ করে দাও পার্সেন্টেজ। পয়েন্টের এদিকে 5-এর উপরে আছে, তাই 74। অ্যান্সার হলো সি, উত্তর। The marks obtained by a student are given below. What is his total percentage in all the subject? একজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। সমস্ত বিষয়ে তার মোট শতাংশ কত? সমস্ত বিষয়ের মোট শতাংশ বার করতে বলেছে, অথবা যোগ করে তার পার্সেন্টেজ। তাহলে রিকোয়ার্ড পার্সেন্টেজ কী হবে? দেখো, প্রথমে ম্যাথমেটিক্স 100-র মধ্যে 100, 100-র মধ্যে 100 মোট বার করতে বলেছে, তাই যোগ। এখানে দেখো 100-র মধ্যে 84 সায়েন্সে, 100-র মধ্যে 84। সোশ্যাল সায়েন্সে দেখো 100-র মধ্যে 67, ইংলিশে দেখো 50-এর মধ্যে 25, হিন্দিতে 50-এর মধ্যে 24। আমরা জানি শতাংশ বার করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়, শতাংশ বা শতকরা। এবার এগুলোকে টোটাল উপরেরগুলো যোগ করো আর নিচেরগুলো যোগ করো। উপরেরগুলো দেখো যোগ করলে কত হচ্ছে, 300/400 ইন্টু 100। 0 0 কেটে দাও। 4 25-এ 100, পড়ে থাকলো 3 গুণ 25, 3 25-এ 75, 75%। অ্যান্সার দেখো সি। The following table given the marks obtained by a student in the first and second semester examination in 4 subjects in a given year. এক বছরে 4টি বিষয়ে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার একজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরগুলি নিচের টেবিলে দেওয়া আছে। ওই বছরের শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের শতকরা হার কত? আগের অঙ্কটার মতোই দেখো, একটু আলাদা কিন্তু একই রকম। মোট বলেছে প্রাপ্ত নম্বরের শতকরা হার, তাহলে এখানে পার্সেন্টেজ অফ মার্কস হবে অথবা শতকরা নির্ণয় হবে। আগে দেখো, এখানে মোট করতে হলে কী হবে, এখানে কত পেয়েছে আর কতর মধ্যে। এখানে 50, তাহলে দুটো সেমিস্টার 100 হয়ে যাবে। তাহলে 100-র মধ্যে পেয়েছে, এই দুটো যোগ করে দাও 65 যোগ। এখানেও দেখো 50 আছে, তাই হবে 100। দুটো সেমিস্টার বলেছে, 50 50 100, আর এই দুটো যোগ করলে হবে 55। পরের সাবজেক্টটাও তাই, ম্যাথমেটিক্স 100 আছে, তাই এটা হবে 200, আর এই দুটো যোগ করলে হবে 110। 110। সোশ্যাল সায়েন্সে দেখো 80 আর 85 যোগ করো, আর এদিকে 100-কে ডবল করো, 200 200 165। আর শতকরা নির্ণয় করতে হলে আমরা জানি 100 দিয়ে গুণ করতে হয়। এবার এগুলো ওপরেরগুলো যোগ করে দাও আর নিচেরগুলো নিচে যোগ করে দাও। ওপরেরগুলো সব যোগ করো, 395/600 ইন্টু 100। দুটো শূন্য কেটে দাও। 6-এর সঙ্গে এটা কাটাকাটি করো, 6 6 36 65, 65 পয়েন্ট আসবে 8। তাহলে এখানে পয়েন্টের পরে 8 আছে, 66% হয়ে যাবে। অ্যান্সার ডি। I paid 27.20 as sales tax on a watch worth 340. Find the rate of sales tax. 340 টাকায় একটি ঘড়ি কিনে 27.20 টাকা বিক্রি ট্যাক্স দিয়েছি।
তাহলে এখানে বলছে বিক্রয় করে শতকরা হার খুঁজুন। তাহলে রেট অফ সেলস ট্যাক্স অথবা বিক্রয় করে শতকরা হার হবে 340 টাকার মধ্যে 27 এর মধ্যে 27.20 এই টাকাটা ট্যাক্স দেওয়া হয়েছে। আর এর শতকরা হার নির্ণয় করতে হলে আমরা জানি 100 দিয়ে গুণ করতে হয়। এই দশমিকটা তোলার জন্য নিচেও নিচে 100 চলে আসবে, আর উপরে তো 100 আছেই। এই 100 কেটে দাও, এই 0 কেটে দাও, এইটার সঙ্গে এটা কাটো, দেখো 8 সঙ্গে কাটাকাটি যায়, সমান 8%। The rate of sales tax 8%. উত্তর A. What percent of 88 is 33? 88 এর কত শতাংশ হয় 33? রিকোয়ার্ড পার্সেন্টেজ বা শতকরা হার নির্ণয় হবে 88 মধ্যে 33 এর শতকরা হার নির্ণয় করতে বলেছে। শতকরা হার নির্ণয় করতে গেলে আমরা জানি 100 দিয়ে গুণ করতে হয়। এবার এগুলোর সঙ্গে কাটাকাটি করো, তাহলে হয়ে যাবে। দেখো এটা 11 সঙ্গে কাটাকাটি করো, 8 11 88, 3 11 33, 4 2 8, 4 25 100, 3 25 75, 2 এটাকে ভাগ করো, 37.5%। রিকোয়ার্ড পার্সেন্টেজ হলো 37.5%। অ্যান্সার ডি। (0.01) is what percent of 0.1? 0.01 হলো 0.1 এর কত শতাংশ? দেখো 0.1 এর 0.01 এর শতাংশ নির্ণয় 100। এবার এই দশমিকগুলো আমরা তুলে নেব। দশমিকগুলো তুলতে গেলে একটা সংখ্যার পরে দশমিক আছে, হবে 10। এখানে দেখো দুটো সংখ্যার পর দশমিক আছে, হবে 100 গুণ 100। 100 কেটে দিই, উপরে পড়ে থাকলো 10। রিকোয়ার্ড পার্সেন্টেজ 10%। অ্যান্সার সি। হোয়াট পার্সেন্ট ইজ 1 minute and 12 seconds অফ অ্যান আওয়ার? 1 ঘন্টার 1 মিনিট 12 সেকেন্ড কত শতাংশ? তো 1 মিনিট 12 সেকেন্ড, একে মিনিট করে নাও, 12 সেকেন্ড সমান 1 মিনিট। সেকেন্ডকে মিনিট করো, 12 দিয়ে ভাগ, 5 12 60, 5 অক্ষে 5 আর 1 6, 6/5 মিনিট। আর এদিকে দেখো 1 আওয়ার 60 মিনিট। রিকোয়ার্ড পার্সেন্টেজ বার করো, তাহলে এটাও মিনিট এটাও মিনিট। রিকোয়ার্ড পার্সেন্টেজ হবে 6/5 ইন্টু 1/60 পার্সেন্টেজ। এবার কাটাকাটি করে দাও, এটা 0 কেটে দাও, 3 2 6, 5 2 10, 5 5 কেটে দাও, পড়ে থাকলো 3 2 6। রিকোয়ার্ড পার্সেন্টেজ 2। অ্যান্সার এ।